আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.3। আমরা গত ক্লাসে অনুশ্রেণী 2.2 শেষ করেছি। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 2.3 আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা নোট ব্যক্তিগুলো একটু দেখতে চেষ্টা করব, সকলেই মনোযোগ দিবেন। কি ছিল? 9:6 এর দ্বিবিভাজিত অনুপাত কোনটি হবে? দ্বিবিভাজিত বলতে আমরা 4 এবং 9 এই দুইটাকে সমান 2 ভাগে ভাগ করলে যে আমাদের উত্তরটা হবে সেটা আমি একটু এখানে বিশ্লেষণ করেছি। যেমন 2 দুগুণ 4 হয়, 3 তারিখে 9 হয়, দ্বিবিভাজন করছি আমরা। অথবা 4কে 2 দ্বারা ভাগ করেছি, আবার 3কে 3 দ্বারা ভাগ করেছি, তারপরে কত? 2:3 হয়। তাহলে এটা আমাদের ক নং ছিল, আমি লিখে দিছি। তাহলে উত্তর আমাদের কি হবে? ক নং হবে। এরপর খ নং, এগুলো আমি করতাম না, এগুলো আমি দেখলাম যে এই সমস্ত জিনিস ছোট ছোট যে অঙ্ক আকারে এগুলো আসতে পারে, এই কারণে আমি দেখিয়ে দিয়েছি। ক অনুপাত খ সমান 4:7 এবং খ অনুপাত গ সমান 10:7 হলে গ, খ ও গ এর মান কত? আমি এখানটা আমি সমাধান করতে চেষ্টা করেছি যাতে আপনারা এইরকমভাবে দেখে এগুলো করতে পারেন। কত? এখানে ক্ষয়ের অনুপাত 2 জায়গায় আছে, 7 আর হচ্ছে 10। এই 10 দ্বারা উপরের রাশিটাকে আমরা গুণ করব, এই 7 দ্বারা নিচের রাশিটা গুণ করব, তখন কত হবে আমাদের? 4 গুণন 10 অনুপাত 7 গুণন 10। আর নিচের রাশিটাকে আমরা 7 দ্বারা গুণ করব, 10 গুণন 7, 7 গুণন 7। তখন কত হবে? 4 10 40 অনুপাত 7 70, 7 70 অনুপাত 7 সাথে 49। সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান সমান 49 অনুপাত 70 অনুপাত 40। এটা আমাদের কত আছে? ক নঙ্গে আছে। এরপর 3 নং কি ছিল? 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? এর দ্বিতীয় রাশির মানটা কত হবে এটা আমরা বের করব। এখানটা কি এই ক নং যেগুলো 2 নং যেরকম ভাবে করছিলাম, সেম 3 নং একই রকম। আমাদের এখানটা কি ওখানটা বলছিল, ওই জায়গায় আমাদের ক খ গ নির্ণয় করতে বলছিল। এইখানটা আমাদের কি এই খর, মনে করো যে এটা যদি ক এটা খ হয়, আবার এটা ক এটা গ হলে এই খর যে মান একটা আছে এটা বের করতে বলছে। আমরা লিখতে পারি 4:3, 5:6। এই এই 5 দ্বারা উপরের রাশিটা গুণন হবে, 4 গুণন 5 অনুপাত 3 গুণন 5। এই 3 দ্বারা নিচেরটা গুণ করবো আমরা, 5 গুণন 3 অনুপাত 6 গুণন 3। কত হবে তাহলে? 4 পাশে 20 অনুপাত 3 পাশে 15, আবার 3 পাশে 15 অনুপাত 3 6 18। আমরা কি লিখতে পারি? অতএব 20 অনুপাত 15 অনুপাত 18। তাহলে দ্বিতীয় আমাদের রাশিটি কত পারলো? 15। এটা কতই আছে? ঘ নঙ্গে আছে। এরপর নিচের তথ্যগুলির আলোকে 4 নং ও 5 নঙ্গের আমরা উত্তর দেব। 60 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন 4 বলিছে মাইশা কত মিটার কাপড় পেল। তাহলে মোট কাপড় ছিল 30 মিটার। আর অনুপাতগুলোর যোগফল কত দাঁড়ায়? 5 + 3 + 2 = কত? 10। অতএব মাইশার কাপড় পাইবে কতটুকু? মোট কাপড় ছিল 30 মিটার, এর মাইশার অনুপাত ছিল কত? মাইশার অনুপাত ছিল 5, আর অনুপাতের যোগফল ছিল কত? 10। তা আমরা এই 10 দ্বারা যদি 30কে ভাগ করি আমরা 3 পাবো। 3 পাশে 15 মিটার। এই 15 মিটার দেখলাম আমরা ক নঙ্গে আছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কি? ক। এরপর বলছিল যে তানিয়ার থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পাবে। তাহলে আমরা মোট কাপড় ছিল আমাদের 30 মিটার, অনুপাতগুলোর যোগফল কত? 10।
অতএব তানিয়া কাপড় পায় কত, তাহলে অনুপাত মোট কাপড় এর কত আমরা করছি এখানটে, তানিয়ার অনুপাত ছিল 2 আর অনুপাতের যোগফল কত 10, কত পাইছি আমরা ভাগ করি 3, 3 দুগুণে কত 6। আমরা মারিয়ারটা বের করছি, এখানে না করলেও হতো, কিন্তু যেহেতু আমরা মারিয়ারটা বের করা লাগতো, আমরা বের করি নি। অতএব মারিয়া কাপড় পায় কত 30, এর মারিয়ার অনুপাত ছিল 3 আর অনুপাতের যোগফল ছিল 10, কত 10 আর 30 যদি আমরা ভাগ করি, 10কে 30কে 10 দ্বারা ভাগ করলে 3 পাবো, 3 × 9 মিটার। সুতরাং তানিয়ার থেকে মারিয়া বেশি পায়, আমরা 9 থেকে 6 বিয়োগ করলে কত পাবো, আমরা কত পাবো 3। এই 3 আমাদের কিসের সাথে মিলে গেছে, ক নংয়ের সাথে, মানে এর অ্যান্সার হবে কত, ক নং। এরপর আমাদের 6 নং কি ছিল, 6 নং ছিল 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি হবে। এই ধারাবাহিক অনুপাত আমরা আমরা যে 2 আর 3 করেছিলাম, ঠিক সেম ঘটনা, 5:3, 2:5, এই 2 দ্বারা উপরের রাশিটা গুণন হবে, 5 গুণন 2 অনুপাত 3 গুণন 2, কত 10:6, 3 দ্বারা এটা গুণন হবে, 2 গুণন 3 অনুপাত 5 গুণন 3, কত হয় 3 2 6 অনুপাত 3 5 15। তাহলে সুতরাং ধারাবাহিক অনুপাত কত হবে, 10:6:15, অর্থাৎ ক নং। এরপর 7 নং আমাদের কি ছিল, 3, 5 ও 15 এর চতুর্থ পদটি কত হবে। আমরা এগুলো শিখেছিলাম, ঠিক আছে। এর চতুর্থ পদের এগুলোর আমরা অনুপাত যখন শিখেছিলাম এর আগে, যেমন 2.1 বা 2.2 আমরা আলোচনা করেছিলাম, কি আমরা ওইরকমভাবে আলোচনা করতে চেষ্টা করব। প্রথম পদ 3, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 15 এবং চতুর্থ পদ হোয়াট, কি বের করব। আমরা জানি প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান মধ্য রাশিদ্বয়ের গুণফল। তাই প্রান্তীয় রাশিদ্বয় আমরা কি, 3 গুণন কত চতুর্থ রাশি, অর্থাৎ তৃতীয় রাশি প্রথম রাশি 3 আর চতুর্থ রাশি কত 4, এই দুটো হলো প্রান্তীয় রাশি, আর এই দুটো হচ্ছে কি মধ্য রাশি। 5 গুণন 15, তাহলে চতুর্থ রাশি সমান 3 গুণন ছিল, ভাগ হয়ে গিয়েছে, 3 5 কত 15, অতএব চতুর্থ রাশি কত 5 5 25। আমরা 25 লক্ষ্য করলাম, কতই আছে 25 আমরা লক্ষ্য করলাম খ নঙ্গে আছে। এরপর 8 নং, একজন দোকানদার একটি দিয়াশলাইয়ের বক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তাতে শতকরা কত লাভ হবে। দিয়াশলাইয়ের ক্রয় মূল্য কত 1.50 টাকা এবং বিক্রয় মূল্য 2 টাকা। এখানে আমরা দেখতেছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হচ্ছে। লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কত 0. আমরা বিয়োগ করলে কত 50 পয়সা বা 0.50 টাকা পাই। তাহলে আমাদের কি হলো, 1.50 টাকায় লাভ হচ্ছে 0.50 টাকা, অতএব 1 টাকায় লাভ হবে কম, তখন 0.50 1.50 দ্বারা ভাগ করব, অতএব 100 টাকায় লাভ হবে বেশি হবে, তখন 100 টাকায় কি লাভটা বেশি হবে। 0.50 গুণন 100 গুণন এই দশমিক উঠাই দিয়ে দশমিকের জন্য 1, সংখ্যাটার জন্য একটা 0, আবার এই দশমিক উঠাই দিচ্ছি দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য 2টা 0, এই 100 আমরা কেটেছি, কত 75 দ্বারা যদি আমরা 150 ভাগ করি 3 পাবো, এখন কত থাকলো 100 ভাগ 3, যদি এটা আমরা ভাগ করি কত পাবো, 3 3 9, 10-এর থেকে 9 গেলে 1, 1 10, 1 0 10, আবার 3 3 9, আবার 1 থাকলো, 1 ভাগ কত 3, 33 সমস্ত 1 ভাগ 3%, এটা আমরা লক্ষ্য করতেছি ঘ নঙ্গে আছে। এটা আমি বিস্তারিত করতেছি না, জাস্ট আমাদের উত্তরটা বের করার দরকার। এরপর আমাদের কি 9 নং, একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি কলা 60 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল। এখন আমরা দেখলাম প্রতি হালি কলার ক্রয় মূল্য কত টাকা 25 টাকা এবং বিক্রয় মূল্য কয় টাকা
27 টাকা। তাহলে 25 থেকে 27 বড়, মানে লাভ হয়েছে। লাভ সমান 27 গুণন 25 সমান সমান কত? 2 টাকা। 2 টাকায় লাভ হয়েছে। 2 টাকা লাভ হয় এক হালি কলায়। কয় হালি কলায়? এক হালি কলায়। আমাদের দেওয়াই ছিল প্রতি হালি, মানে এক হালি। তাহলে 1 টাকা লাভ হবে কয় হালি কলায়? কম হালি কলায়। তাহলে 1 ভাগ কত? ভাগ হয়ে যাবে। অতএব 50 টাকা লাভ হবে বেশি বেশি হালি কলায় লাভ হবে। তাহলে 1 গুণন 50 ভাগ করে 2, কত? 25 দুগুণে 50। কত পেলাম আমরা? 50 হালি। আমরা দেখলাম 25 হালি। 25 হালি আমরা দেখলাম ক অঙ্গে আছে। এরপর আমরা পর্যায়ক্রমে 10 নম্বর আমরা আলোচনা করব না, একটু দেখলেই আমরা বুঝতে পারবো যে ঠিক আছে। 10 নং আমাদের কি শুধুমাত্র বলছে নিচের রাশিগুলোর দাগ টেনে মিল। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে আমরা জানি কি হয়? লাভ হয়। এইখানে খ নঙ্গে আছে লাভ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে কি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে, আমি প্রথমটা ভুল বলেছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্ষতি হবে, মানে ঘ নং। আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে লাভ হবে, মানে খর সাথে মিলে গেছে। স্রোতের অনুকূলের সময় এটা হলো কম লাগে, আর প্রতিকূলের সময় বেশি লাগে। ঠিক আছে। অর্থাৎ ক নম্বর ক নং আমাদের কি? ক নং মিলে গিয়েছে আমাদের ঘন অঙ্গের সাথে। খ নঙ্গের সাথে মিলে গেছে, এবং ক নঙ্গের সাথে মিলে গেছে, গ নঙ্গের সাথে মিলে গেছে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।